বিসমিল্লাহির রহমানির দীর্ঘদিন বিদেশ বিদেশে চাকরি করছে, প্রবাস জীবন কাটাইছে 20 বছর উপরে, কিছু মানুষ 25 বছর 30 বছর আছে। ব্যাচেলার ফ্যামিলি দেশে, সে প্রবাসে। দেখা গেল কিছুদিন পর পর কেউ প্রতি বছরে 6 মাসে, 1 বছর, 2 বছর, 3 বছর, 2 বছর পর পর বাড়িতে গেছে। বেশিরভাগ তাদের সব ঠিক আছে। কিছু লোক হত দরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসছে, দরিদ্র ফ্যামিলির লোকজনই বেশি প্রবাসে আসে বাংলাদেশে। আমি এখানে যা দেখলাম, বাংলাদেশিরা যারা এই দেশে অবস্থান করতেছে বেশিরভাগই এডুকেশন নাই, কিন্তু বাইরের দেশ থেকে, যেমন ধরেন ওই কালো কৃষ্ণাঙ্গ কিছু আছে এই দেশে আসে। ওদের দেশের ভিতর সবচাইতে হাই লেভেলের শিক্ষিত হয় এই দেশে আসে, এসে ভালো চাকরি করে। বাংলাদেশ থেকে গণহারে লোক চলে আসে। তো এখন যে বিষয়টা বলতে চাচ্ছি, একটা ব্যক্তি, অনেক ব্যক্তি আছে যারা 15-20 বছর 25 বছর বিদেশ করছে, টাকা পয়সা ইনকাম হয়েছে, ভালো টাকা ইনকাম করছে। তাদের চিন্তা ভাবনা, ওই যে দরিদ্র, হত দরিদ্র মানে ফ্যামিলি থেকে উঠে আসার কারণে তাদের চিন্তা ভাবনা যে এই দেশে এসে টাকা পয়সা একটু ইনকাম করে নিজেকে ভাবছে ভবিষ্যৎ জীবন, 90 বছর বয়স পার হওয়ার পরে সে হলিউডে যায় জীবন বসবাস করবে পরিবার সন্তান নিয়ে। পরিবারের সদস্যরা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হবে, যাদের দেশে নিয়ে গবেষণা করবে, এরকম হবে সন্তানরা। নিজে যাবে লাস ভেগাসে বাড়িঘর করবে, এই স্বপ্ন নিয়ে আসে লাস্টে মালসা হাতে করে নিয়ে বাংলাদেশে যাওয়া লাগে। এত লোভ কেন মানুষের? আমার নিজে চোখে দেখা। হ্যাঁ, 20 বছর 25 বছর বিদেশ করছে, টাকা পয়সা ইনকাম করছে, বাড়িতে চলে যা। বাড়িতে যায় অর্থ সম্পদ আছে, টাকা পয়সা পোস্ট অফিসে রেখে দিলেও প্রতি মাসে যে টাকা ওখান থেকে ইন্টারেস্ট পাবে, সংসারে আরামে চলে যাবে, নামাজ কালাম পড়বে, ঘুরবে ফিরবে। এলাকা দিয়ে অসহায় মানুষের ছোট ছোট সাহায্য সহযোগিতা করলো, ন্যাচারাল পরিবেশে থাকলো, শাকসবজি খাইলো, স্বাস্থ্যসম্মতভাবে চলাফেরা করলো, বিন্দাস। বয়স যেহেতু 55-60 হয়ে গেছে, আর হায়াত পাবে কত বছর? রিল্যাক্স। কিন্তু না, 30 বছর বিদেশ করার পরেও স্বপ্ন দেখেছে আমি আরো ইনকাম করব, আরো খাবো, আশায় রে খাওয়া খাবে। ঠিক আছে, নিকৃষ্ট এরা, মানুষ না, এরা নিকৃষ্ট। অতি লোভে সব নষ্ট। এত লোভী হয় মানুষ। হ্যাঁ, জন্য জীবনে বড় একটা শিক্ষা নিলাম যে বিদেশ 15 বছর 20 বছর বিদেশ করতেছে, একভাবে চলতেছে। যখন একটা ব্রেক আসলো, দোকান যেখানে চাকরি করতে হয়, ব্যবসা প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেল, কিংবা মালিক চেঞ্জ হইলো, চাকরি করা ডিফিকাল্ট হয়ে যাইতেছে, স্যালারি ঠিক মতো দেয় না, কিংবা নানান ধরনের অসুবিধা হলো, মানে একটা ব্রেক 20 বছর 25 বছর চাকরি করার পর। তখন দেখলাম যে না, আমার আর এখানে থাকার দরকার, দেশে চলে যাই। অর্থ সম্পদ বানাইছি, বাড়িঘর জমি জমা করছি, সন্তানদের ভবিষ্যতের জন্য অর্থ সম্পদ রাখছি। বাকি জীবনটা আমি মনে যদি করি যে ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান করে করবো দেশে যা, আর যদি মনে করি না করবো না, পোস্ট অফিসে টাকা রেখে দিলাম, ওখান থেকে যা পালাম আমার সংসার, আমি চলে গেল, শেষ। জমি জমা আছে, বাড়িঘর আছে, ভাড়া পাবে। এরে না করে কিছু মানুষ আছে, এরা কি করে, খালি ইনকাম করে নিজের মানে এত ভরা ভরে লাস্টে ফাইটে মরে, মাল সাথে করে দেশে যাওয়া লাগে, নিজে চোখে দেখা। এই জন্য আসলে বেশি লোভ করা ভালো না। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক। নিকৃষ্ট এরা, নিকৃষ্ট। শুধু নিজে ধ্বংস হয় না, পরিবারকে ধ্বংস করে, এবং তাদের সঙ্গে জড়িত লোকও ধ্বংস হয়।